আর খালি বাজারও প্রত্যেক দিন দেখবো বাজারও যার হালাকে বেটিন বাজারও দিত না গরো থাকতো মাতুই না দেখি আপনারা বাজারও দিত না গরো থাকতো আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্টতম জায়গা হইল কি বাজার বাজারও যারা খালি শাড়ির উপরে শাড়ি এখন আমরা তুকাইতাম বিয়ার সময় খারে কিলা তুকাইতাম কিটা তুকাইতাম গরিব গরিব না ধনী কিটা তুকাইতাম গরিব না ধনী তুকাইতাম না বালা মানুষ তুকাইতাম কিটা তুকাইতাম বালা মানুষ তুকাইতাম যার মাঝে কিটা আছে ঈমান আমল আছে যার মাঝে সুন্নতি লেবাস আছে যার মাঝে এখন তো সুন্নতি লেবাস মসজিদের ইমাম সাহেব বিয়ার মাত দিলে হইব না আমার 20 বছর আর বিয়া করতাম না ওই ইমাম সাহেব বেতন পাইন কত খাওয়াইবা গিলা আমার শরীরে রিজকের মালিক কে মাতুই না দেখি রিজকের মালিক কে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ধনী নবী না গরিব নবী বিরাট বড় ধনী নবী কইলা আল্লাহ আমারে অত দন আপনি দিছই তো আমি এক বছর খালি तमाम মখলুকাতরে দাওয়াত খাওয়াইতাম এক বছর আপনি আর খানি দেওয়া লাগতো না কয় বছর রব্বুল আলামিন কইলা ওয়া সুলাইমান তুমি এক বছর পারতাই না বলেতে আমার একটা মাসের সুযোগ দুঃখ বলে এক মাসও পারতাই না বলেতে আমার একটা সপ্তাহের সুযোগ দুঃখ বলে এক সপ্তাহ পারতাই না বলেতে একটা দিনও সুযোগ দুঃখ বলে এক দিনও পারতাই না দুই তিন বেলা আমরা এটা তিন বেলা টাউনও গেলে কয় বেলা দুই বেলা বলেতে একটা ওয়াক্ত সুযোগ দুঃখ আল্লাহ পরীক্ষা লাগিয়ে এক ওয়াক্ত সুযোগ দিলা কয় ওয়াক্ত নফাতুল রব্বুল লাস্টে আছে এটা ঘটনা এক অক্টর দেওয়ার বাদে ওলা ডেকফল ফাক্কাইছ 70 মাইল লম্বাই হেডে কয় মাইল লম্বা ফাঁকি উকিতে উপরে দিয়ে দিতে পারে না খালি দুমায় মরি মরি পড়া সবটা রেডি করি আল্লাহরে কইলা আল্লাহ উদ্বোধন খারিতে করাইতাম বলে গোয়াল মাছতে করাও কিটা দিয়া গোয়াল মাছে দাওয়াত দিছেন গোয়াল মাছে দস্তরখানার মধ্যে যেমনে বইছে বরবাদে খানি আরম্ভ করছে तमाम মখলুকাত রেখা হইবার লাগি যত খানি রেডি করছলা একলা গোয়াল মাছে খাইয়া ফলাই দিছে খাইয়া কয় সুলেমান খানি বলে এটা কিতা কস বলে চার কোণার মাঝে মাত্র এক কোণা পড়ছে আবার তিন কোণা কিতা রইছে বলে খানি তো সারা তুই খাইলে একলা বলে আমি হইলাম মেহমান আপনি হইলাম মেজমান মেজমানের লাগি উচিত নাই মেহমানরে দাওয়াত দিয়ে আনি খানি গরো নাই খোয়াই কান বড় শরমর কথা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈয়দের মধ্যে পড়ি যায় এখন রব্বুল আলামিন আমি तमाम মখলুকাত না এক মখলুকের খানি দেওয়া আমার পক্ষে সম্ভব না রিজকের মালিক কে तुमको शिकवा है कि मेरा मुद्दा मिलता नहीं और देने वाले को गल्ला यह है कि खुदा मिलता नहीं बंदा की बेनियादी देखकर कहता है करीम और देने वाले देख से दोस्त दुआ मिलता नहीं अल्लाह देन अल्लाह खुजने वाला मंसूर पसंद करें जुरे हुक्का सुभान अल्लाह قال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين যদি কোনো মানুষে চায় আল্লাহ সানেওয়ালা মানুষের পছন্দ করেন যে অহংকারী করি চায় না আল্লাহ এখন অহংকারী করি চাইরে না যে অহংকারী করার কারণে আমি মউতের বাদে অতি শীঘ্রই তোরে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করব আল্লাহ চাইলে আল্লাহ কিতা হয় খুশ হইন মাতুই না দেখি আল্লাহ চাইলে কিতা হয় আমরাও খাইতাম গোয়াল মাছও খাইছে ওখান বুঝাইলে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে এটা সম্ভব না তুমি এটা পারতাই না আমরাও খাই না রমজান মাসে এক মাস মুখ বন্ধ থাকতো কয় মাস এখন অনেক বেটিন টেনশন আছে দোয়েল্লার গোবাই মাতিও না আমার ঘরের বেটা রমজান মাস আর আল্লাহ জানেন কোন হাল করবো বেটি এখন অনেক টেনশন আর আমরা তো রমজান আইলে বাঘ হইতাম আপনারা কিতা করেন বাঘ হইতাম 8টার ঘুম থেকে উঠে গেলাম উঠিয়া উজোর এখন বাড়ির যা মানুষ আসেনি কিন্তু মোটামুটি গরম করে লিতাম হরুতেন বাড়িলে খালি মায়ের কুদাম পাতা মতা করতাম মনে হয় আপনারা কিতা কয় আর জোরের নামাজ পড়ে এই ইফতারের ব্যবস্থা লাগিয়ে দিতাম আইও কিরাউরা বানাইয়া রেডি তাই ইফতারও লাগিয়ে দেনি আসন খা রোজা রাখছো এ অত আসন খা রোজার কাম কিতা আপনি যারা রোজা বেঠি করো রোজা নি না রোজা নাই
রোজানি না রোজা নাই? আপনি তো কোনো কাম করেন না, সারাদিন ঘুমাইন, বেটিয়ে সারাদিন রান্ধে, সরুতেই ন রাখে। এর দ্বারা রমজান মাসে একটু কম মাতিতাম না বেশি মারতাম। বাড়িতে থাকলে বাড়ি গরম, মসজিদে গেলে মসজিদ গরম। ইমাম সাহেব আতঙ্কর মাঝে তখন মুসল্লি হল লইয়া যে রমজান মাস আর ইতে কোন হাল গোটাই পারলাই জানে। ইলা হইতাম না, ইলা কমিন হইতাম না যে খালি মানুষ আমার ডরাইন রমজান মাসও। ইমাম সাহেবরা সদাইতাম না, ঘরের বেটিরও কিতা করতাম না। বেটাকিরি খালি ইমাম সাহেবের লগে আর ঘরের বেটির লগে তাইলা তান বেটাকিরি দুই জায়গা, খালি ইমাম সাহেব আর খেয়ে মুয়াজ্জিন সাহেব আর ঘরের বউ আর ঘরের লগে তাইন পারেন না, নিরুমাংসের লগে তাইন বড় জবর পারো। ইমাম সাহেব মহল্লার সর্দানি না সর্দার নাই? সর্দারের লগে সর্দারানা মুআমালা হইতো না হইতো না, না চাকর মনে করতাম। এখন কইবা আপনারা বলে ইমাম সাহেব বলতো 2000 বেতনেও পাওয়া যায়। যত বড় নিয়ামত ওই ইগুরি আল্লাহ অত সহজ করিয়া দেয়। আল্লাহ হইলে আহকামুল হাকিমিন। নিয়ামত যত বড় ইগু অত সহজ। যদি হোক সুবহানাল্লাহ। শ্বাস যে আমরা লইনি না বাতাস, বাতাস যদি আল্লাহ হইতা বলে এক টান মারবা 1 লাখ দিবা, আমরা তো বুতা গেছে। হাসিনা খালিদা কয়দিন বাঁচিল হনে, ইগুনো কয়দিন বাদে শেষ। এর বাদে আমেরিকার বাচ্চা বাঁচলো না, সারা মানুষ মরে গেল। কয়টা নামনে দিলে বা কয় লাখ আছে আপনার কাছে? সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ামত হইল কি বাতাস। আল্লাহ ওলা সহজ করে দিয়েছেন, বন্দা যা পারস তুললো, কোনো টেকা লাগতো না। পানি গুরুত্বপূর্ণ নিয়ামত না নিয়ামত নাই? যদি হইতে 1 গ্লাসের দাম 1000 টাকা, আমরা বাঁচলাম মনে নেই। আল্লাহ পানিরে সহজ করে দিচ্ছেন যে ভাই যাও ভাই পানি খালি খাইতে দাও। ওলা মেসা বহল গুরুত্বপূর্ণ নিয়ামতের দেয় সহজ করে দিচ্ছেন। কিয়ামতের দিন ইকান হইতে পারতো না, আল্লাহ আমি তো কোনো মেসাব পাইছি না, কোনটা শিখতাম পারছি না, ইকান যেন না কইতে পারে। আল্লাহ ফতে কাটে বহুত মেসা বল পাইছ, জিকাইয়া শিখলে না কেন? ও দৌড়ার লাগি সহজ করিয়ে দিছে। নিয়ামত যত বড় অত সহজ। রমজান মাসে একটু নিজে কিতা করতাম, কম মাতিতাম। কারণ মরিয়ম আলাইহিস সালামের পেটে ঈসা আলাইহিস সালাম আসলা নানি। আল্লাহ বলে গ্রামও যাও তুমি, বলে মানছেন গেলে কইবা আনা জামাই হরুতা হয়ে গেছেন গিয়া, বলে তুমি মাতিও না, মাতাইলে কইও আমি রোজা, ওগুর বা ইশারা করি। বুঝা গেল রোজা মাসে কম মারতাম না বেশি মারতাম না, সারা বছরের মাতি দিলাম রোজা মাসে। যদি আপনি বুঝেন বলে আমি বাবা পারতাম না, এটা সহ্য করতাম, তো ঘুমাই যাই জানি ইয়ে বালা আছে। ঘুমানি একটা এবাদত। এ হোক যদি নমাজ পড়িয়া বন্দা ঘুমায়, আর হোক তো উঠিয়া নমাজ পড়ে, তোর মা বাই নফল এবাদত বন্দেগীর সব লেখা হয়। মনে আসেনি ফরিদুদ্দিন সাহেব আলাউদ্দিনের মায়া কইলা বিয়া দেওয়ার লাগে, মনে আসেনি? আপনারা লোকে আছেন তো? তাই কিতা কইসলা তোর ফুয়াইকে বিয়া বুঝেনি, বাদে বিয়া দিছ। বাসরেত বই দিছেন আলাউদ্দিন সাহেব, বউ এগোরো আমায় কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিতা কইছে? আমরা খেরুরে ফাইলে কিতা কইতাম? এক মুসলমানে আর এক মুসলমানে ফাইলে কিতা করতাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইতাম। না ফাইলেও বলে এই ইকান মাতিলে খানে, এদিন হকান মাতলে খানে, কথা করা লাগাইতাম নি। আল্লাহ রসুল কিলা আসলা জানাইনি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খাদিম আসলা। কয় বছর? কই না আমি 10 বছর খাদিম আসলাম। 10 বছরের ভিতরে আল্লাহ রসুলের কোনদিন লিমা কুলতা লিমা ফালতা কইছেন না। খেনে ইকান খোল্লাই, খেনে ইকান কইলাই, এটা কোনদিন কইছেন না। খেনে কোনো প্রশ্ন করছেন না। কয় বছর লগে আসলাম? 10 বছর। আপনার লগে মানুষ থাকলে আপনারে বালা ভাই, আপনার ব্যবহারটা হলো মুলাই মুই। ফরিদুদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি দিছেন, আর আলাউদ্দিন সাহেবের করে বউ ঢুকিয়ে যেমনে সালাম করছেন আর তান সাইছই বেটি জ্বলিয়ে চালিয়ে গেছে। সুবহানাল্লাহ। খুব কাতে চকুর মধ্যে এমন নূর পয়দা হইছে আল্লাহ আল্লাহ করতে সময়, সাইছন বেটি সহ্য করতে পারছে না, জ্বলিয়ে সারহার হয়ে গেছে গিয়া। চকুর মধ্যে যখন মানুষ আল্লাহ আল্লাহ করে, চকুর মধ্যে আল্লাহ তাআলা নূর সৃষ্টি করিয়া দেয়। আলাম নাজাল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ দুইটা চোখ তোমরারে দান করছি। এই চক্ষু দ্বারা মহান রব্বুল আলামিনের সিনার লাগি চক্ষু দিছি। আসমানের দিকে তাকাও, আমি আল্লাহ এত বড় আসমান বানাইছি, একটা খানা পর্যন্ত নাই। যদি ওখান চিন্তা করো তাহলে আমি মহান রব্বুল আলামিনের চিন্তায় পারবাই। মানুষের গুরবাই যদি দেখো দেখো আলহামদুলিল্লাহ, মানুষের যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, মানুষের যে আল্লাহ কিতা করছে এত সুন্দর করে বানাইছেন। এর বাদে আল্লাহ এখন বলিসান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমরা এখান জিহ্বা দান করছি। কিতা দান করছি? আর দোকান টুর দান করছি। লিসানের দুই অর্থ, এক অর্থ হইল জিহ্বা, আর এক অর্থ ভাষা। ভাষা যদি মানা হয় তো এখানের অর্থ হইল আমি আল্লাহ তোমরা রে কত জাত ভাষা দান করছি। সৌদি আরব এক জাতির ভাষা, বাংলাদেশ এক জাতির ভাষা, ইন্ডিয়া এক জাতির ভাষা, আমেরিকা এক জাতির ভাষা, লন্ডন এক জাতির ভাষা। আমি আল্লাহ মানুষ এক জাত বানাইলাম আর কত জাতির ভাষা সৃষ্টি করলাম। এই কথা যদি চিন্তা করো তাহলে আমি আল্লাহরে চিনতে পারবে।
আর লিসানের অর্থ যদি জিহবা হইতে আল্লাহ এখন আমি এখন জিহবার দোকান টুর তোমরা দান করছি মানুষের লোকে খালি তেড়াতেড়ি মাতিবার লাগেনি আপনারা কিতা কন আমি দোকান টুর দান করছি আর এখন জিবরা দান করছি কিতা করবার লাগি বলে সুবহানাল্লাহ পড়িবার লাগি আলহামদুলিল্লাহ পড়িবার লাগি আল্লাহু আকবার পড়িবার লাগি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবার লাগি আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন সবথেকে আফজল ইবাদত হলো কুরআন শরীফ তিলাওয়াত করা আফজলুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ সবথেকে আফজল যিকর হলো লা ইলাহা ইল্লাল্লাহ জবান এমন গুরুত্বপূর্ণ জিনিস কথাবার্তা যদি কোনো মানুষে কবুল হওয়ার বাদে এই বেটির লইয়া খাইতেও পারে ঘুমাইতেও পারে আপনারা আসেন আমার লগে কবুল হওয়ার বাদে খাইতে পারে ঘুমাইতে পারেন না পারে না আর যদি কিতা করে তালাক কইলায় তো এই বেটির লইয়া ঘুমাইল যায়নি খাওয়া যায়নি তো জবান একটা গুরুত্বপূর্ণ নিয়ামত না নিয়ামত নাই কথার মাধ্যমে কবুল কইলে এক বেটির লইয়া খাওয়া যায় ঘুমাইল যায় আর তালাক কইলে বেটির খান্দা লওয়া যায় না জবান ওলা গুরুত্বপূর্ণ নিয়ামত বন্দা তুমি কিতা মাতিরে বুঝিয়া মাতো যা মাতিরে সব লেখাওর যা মাতিরে সব লেখাওর যা মাতিরে সব লেখাওর কাল কিয়ামতের ময়দানের মধ্যে সব মাত সম্পর্কে তোমার কিতা কই রইব প্রশ্ন রইব এবং তুমি জবাব দেওয়া লাগবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হজ গেছেন হজ বাতে এক বেটির লাগাল হইছে রাস্তাত বেটিয়ে গো বইরিস পর্দা দিয়া তাই কইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেটিয়ে কয় সালামুন কাওলাম মির রাব্বির রহিম সুবহানাল্লাহ হুকাতে তাই কইলে আসসালামু আলাইকুম বেটিয়ে কুরআন শরীফের আয়াত পড়ে সালামের উত্তর দিছে তাই কইলে তুমি ন বইরিলে এখানে বেটে কোরআন শরীফের আয়াত পড়ো মান ইউযলিলিল্লাহু ফালা হাদিয়ালা যে মানুষে ফত আউরাইলা ঈমান সে আর ফত পায় না কোনদিন আল্লাহ ফত আউরাইলো হইলে ঈমান সে ফত পায় না ইকেন কইয়া বুঝাইতে চাই আল্লাহর বান্দারে আমি ফত আউরাইলেছি আমি ফত পাইয়ান না আমি রাস্তা আউরাইলেছি আমি আউরি গেছি ও যতক্ষণ মাত বেটিয়ে মাতে তান লগে খালি কোরআন শরীফের আয়াত দি তানরে বুঝাইতে চাই ইগো বেটি হরু আলিম না বড় আলিম শেষ পর্যন্ত তাই বাড়িত লইয়া গেছেন বাড়িত গেলে বেটি খানা সামনে দিয়া কয় কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া কোরআন শরীফ আয়াতের অর্থ হইল খাও আর পান করো আল্লাহ কইবা জান্নাতের মধ্যে কৃতকর্মের ফল হিসাবে দুনিয়াত যা করছলা আমল হল এর বদলা খাও আর পান করার জন্য তো কেন কইয়া বুঝাইতে চাই আমারে কষ্ট করে লইয়া আইছো খাও আর পান করো তাই কইলা আমি আর খাইতাম না ফোন তো রেজি কইলা আমি আর খাইতাম না ও তোমরা মায় মাতুই না খানে কয় বছর থেকে মাতুই না খালি কোরআন শরীফের আয়াত খানে পড়ো ছেলে হলে কইলা দীর্ঘ 50 বছর হয়ে গেছে আমরা মায় কোনো মাতুই না যেখান মাতুন কোরআন শরীফের আয়াত দ্বারা মাতুই 50 বছর হয়ে গেছে আমরা মায় কোনো মাতুই না ও ডরে যে কোনখান মাতি মোর মহান রব্বুল আলামিন কোনখান দরি আমারে জাহান্নামের মধ্যে দেলাইবা কথা বুঝরানি বুঝা গেল মাতর গুরুত্ব আছে না আছে না কোনো যদি কোনো মানুষ চেয়ারম্যান খাড়া হয় আর আইয়া মাইকে উঠিয়া কয় বাবা হল আমারে যদি বুট দেও না তাহলে থাপড়াইয়া দাঁত চপটিন ফেলাই দিমু বুটে খট্টা হইবনি আপনারা কিতা বুঝো আর যদি কয় রে বাবা হল আমি খাড়া হইছি ফাও দরিয়া রাত দরিয়া ফাললে আমার একটা বুট দিও বুট যদি দেইনু নাতে চিন্তা করবা কইবা ফুয়াটা পালা আছে ফুয়াটা কথাবার্তা ঠিক আছে জবানের গুরুত্ব আছে না আছে না জবানের গুরুত্ব আছে না আছে না ওয়ালিসানা ওয়া শাফাতাইন আমি আল্লাহ জিহবা দান করছি আমি আল্লাহ দোকান টুর তোমরা রেখে করছি দান করছি এখানে বালা ফটো লাগাইতাম না বাদ ফটো লাগাইতাম বালা ফটো লাগাইতাম মাতলে বালা মাততাম আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আল্লাহ রাসূল ফরমাইন মুসলমান তো মানুষ যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান হেফাজত থাকে হাত দিয়ে অন্য মানুষের কষ্ট দেয় না জবান দিয়ে অন্য মানুষের কিতা দেয় না কষ্ট দেয় না এই মানুষ হলো প্রকৃতপক্ষে একজন মুমিন মানুষ কি জাত মানুষ না মাতিলেও তেড়াতেড়ি মাতিতাম মাতিলেও তেড়াতেড়ি মারতাম কিছু মানুষ আছেন গাইল ছাড়া তার কোনটা পাইও না গাইল ছাড়া কোনটা কিতা করে না কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিক সালাস ইযা হাদাসা কাযাবা ইযা আতমিনা খানা ইযা ওয়াদা আখলাফা ও ফি riwayatin ওয়া ইযা খাসামা ফাজারা আল্লাহ রাসূল ফরমান মুনাফিকের আলামত হলো 6টা কয়টা মুনাফিকের আলামত কয়টা ইযা হাদাসা কাযাবা যখন মাতে মিছা মাতে যখন মাতে ইযা আতমিনা খানা গাওর আমানত রাখছইন খাইয়া ফেলাই তখন লওয়া জান না তার কাছে কিতা মানুষ আছই না নি বিচারের আলামত তার কাছে রাখছন খাইয়া ফেলাই জালিম কেউ লইতে পারেন না ডরার মানুষের ডরানি হলো বলা না কিতা মানুষের দুই কারণে ডরায় কয় কারণে একটা সম্মানার্থে ডরায় অত বড় আলিম তাই ইগু বালা আর একটা বুড়াইয়ের কারণে ডরায়
দোয়া আল্লাহর খুমিন্দি করে সালাম যদি করি না কোন ফেসো ফালাই আমার কোন বা কোন বেজুতি ফালাইব ডরাইছি না ডরাইছে না বুড়াইর কারণে ডরাইছি এই ডরাইনটা বালা নাই গাঁওতিলা মানুষ আসুন না নি একটা আসুন তার ডিউটি হইলো খালি ফেস লাগানি বাজারও যাইব কোনো কাম নাই গিয়া গিয়া দুইজন দি মাইল লাগাইব লাগাইয়া দগুর চা খাইব খাইয়া ওখান শেষ করে দিব এটা মানুষ নাই নি আপনারা কিতা কন ইটা আপনারা এলাকাত মনে হয় নাই সম্ভবত যেসব জন্নতি মানুষ ইটা আসুন আমরা এলাকাত মেলা মানুষ আসুন বাজারও গিয়ে কোনো ডিউটি তার নাই দুইজন দি বেড়া লাগে 100 লইব আর না 50 লইব চা খাইব দগুর আর দগুরে আবার ওখান শেষ করিয়া কিতা করবো আমরা যত মানুষ ইনো আছি অনেক মানুষ আমরা আছি সারাদিন ফেরেশানি করিও খানির ব্যবস্থা করতাম পারি না সারাদিন কাম করিও বেটা চলতেও পারেন না ঠিক খালি ঠাইটুই মারি খালি ঘুরায় বাজারও যায় আর দেখা যায় বালা চলে কিতা করে হে হরমুদুল্লাহ সব হয়ে গেছে না কিতা মাতিনা দেখি হরমুদুল্লাহ সব হয়ে গেছে না কিতা এর দায় মুনাফিকের আলামত সাইটটা আয়াতুল মুনাফিক সালাস ইদা হাদাসা কাযাবা ইদা আতুমিনা খানা ইজা ওয়াদা আখলাফা যদি কোনো মানুষের লগে ওয়াদা করে এর উল্টামি করে ওয়াদার উল্টামি দুই যা একটা হইলো কইছে শুক্রবারে টাকা দিব বন্দা যা চেষ্টা আছে সব করছে কিন্তু পারছে না শুক্রবারে গিয়া কর ভাই আমারে মারো আর খাটো আমি পারছি না ইগু গুনাহগার হইতো না আর যখন ওয়াদা করছে তখন ইচ্ছা হইলো খালি কোন রকম হরি সামনে থাকি এর বাদে আমারে কই আর হইতো ইগু গুনাহগার ইগু কিতা হইব ইজা ওয়াদা আখলাফা ইজা আতুমিনা খানা ইজা ওয়াদা আখলাফা ও ফি riwayatin ওয়া ইজা খাসামা ফাজারা 3 নম্বর হইল গিয়া 4 নম্বর হইল গিয়া অন্য riwayat আইছে যখন খাইরুল লগে দরবার লাগে খালি গালাগালি করে কিতা করে মাতুইনা দেই কিতা করে এটা আসিন না এটা মুনাফিকের আলামত কের আলামত এর দায় জাহিল যদি চলি যায় গিয়া কইও জাহিলুনা কালু সালামা বাবা তুই তোর ফতে থাক আমি আমার ফতে বাদ মানুষের লগে লাগা ঠিক নাই তো হে তো এমনি লেনটা আপনি কোনটা মানুষের লোকে লেনটা করলো তার তো কোনো সম্মান নাই সম্মানী মানুষের ও মানুষে সম্মান দে যার নিজের কিছু কিতা আছে সম্মান আছে বেসম্মানী মানুষে সম্মানী মানুষের কিতা দে না সম্মান দে না যেগু বেইজ্জতি ইকে সম্মানী মানুষের সম্মান দিত না ইজ্জতি মানুষে বুঝে আর ইজ্জতি মানুষের কদর সম্মানী মানুষে বুঝে আর সম্মানী মানুষের কিতা আলিম উলামা সম্মানী মানুষ না সম্মানী মানুষ না এরারে সম্মান করা হইতো না আল্লাহ রাসূল ফরমান কুন আলিমান নাও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা আতাকুন খামিসা কুন আলিমান হয়তো আপনি আলিম হই যাও কিতা হই যাও কুন আলিমান নাও মুতাআল্লিমান যদি আলিম হইতে পারো না তাহলে আলিমর কিতা বনো ছাত্র বনো ছাত্র যদি বনতে পারো না কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন ছাত্র যদি হইতে পারো না তাহলে অনুসরণ করো অনুসরণ যদি করতে পারো না আও মুহিব্বান অন্তর দ্বারা মহব্বত করো ওয়ালা তাকুন খামিসা 5 নম্বর গুরুর কোনো মানুষ বনিও না 5 নম্বর যদি মানুষ বনো আলিম হইতে পারো না আলিমর ছাত্র হইতে পারো না আলিমর অনুসরণ করতে পারো না আলিমর মহব্বতের মানুষ বনতে পারো না তাহলে খালি কিয়ামতের ময়দানে ফাঁসতেও বড় কঠিন কিয়ামতের ময়দানি কঠিন ময়দানি না ময়দান না আজকে যে আমরা গুরুত্ব দিয়ে নেক নিকির দিয়ে আটকে দিতাম পারি বুখারী শরীফের হাদিস এক বেটার নেকি হইল 99টা কয়টা একটা নেকি হইলে মানুষটা জান্নাতে যায় কয়টা নেকি হইলে আল্লাহ কইলা যা তুমি কিয়ামতের ময়দান বড় আছে কোনখানে যদি নেকি একটা ফাস্তে লইয়া গিয়া বাড়িয়ে গেছে সব থেকে দুনিয়ার মধ্যে আপন খেয়ে হোক যায় মা আমার গেছে মা এখন জিনা আই দিত না আমি তোমার নেকি একটা আমি আটকে লেগে হইতো বাফর গেছে বোর গেছে বাইর গেছে ফুয়ার গেছে ফুরির গেছে কেউ একটা নেকিতে রাজি না বেজার হইও বেজার কিয়ামতের মাঠের মাঝখানে দিয়া আচ্ছা হোক আছে আপনার টাকা 1 লাখের দরকার কোটিপতি যা আছেন সারার কাছে গিয়া পাইছেন না এখন ওবাই যাইতে যদি গরিব মানুষে ডাকে আচ্ছা হোক আছে আপনি শুনবানি আর গুছে উঠবো আমি এমনি নানান টেনশনের বারণে ডাকিস না তা কারণ বুঝরা তুই কিনতে পারতো না কিয়ামতের মাঝে দি যার বেটা এখন ডাকে ও ভাই শুনি যাও তোরা কইরে ভাই মাতিস না যা মনে মনে মারে খুঁজি বাপরে কেউ দেন না হে ডাকিয়ে কি দাও বেটা এখন না রে ভাই শুনি যাও রে বা বেটা যাইব এলা কইব কিতা বিরক্ত হইব কিতা লাগি ডাকো তোমার সমস্যা কিতা তো বেজারি কিয়ামতের ময়দানে চক্কর দাও কেন আমার সমস্যা হইল রে ভাই কইয়া তোরে কোনো লাভ নাই আমার নেকি 99টা আছে আর একটা নেকি হইলে আমি খানো যাই গিয়া জান্নাতও যাই গিয়া কিন্তু একটা নেকি কোনো মানুষ আমারে দিতে রাজি না
আল্লাহ আপনারে আমারে জান্নাতি মানে মসজিদ আসবে হোক আমিন। যে বেটার লোকে গোপ পেটায় করে এই বেটার নেকি কয়টা? মাত্র একটা। নেকি কয়টা? গুনা 99টা। ইগে চিন্তা করলো বলে রে ইগু এক নেকির দা জান্নাতও দিতে পারে না, আমার তো জান্নাতও দিতে হলে নেকি কয়টা লাগে? 99টা। আমি কেন খানো পাইতাম? তো এই একটা লইয়া তো হো জাহান্নামে যাইতাম। তার আমার একটা বেটারে দিয়ে জান্নাতও দিলে বাদে আমার যেখানে হইব, আমার তো এমনিও জাহান্নামী, এমনিও তো খানো দিতাম। ইগু থাকলেও জাহান্নামী, না থাকলেও কিতা জাহান্নামী। তার আমার বাইরে দিয়ে একটা আহসান করিলে আমার যেখানে হইব। বললো ভাই আমার নেকিও একটা আছে, ওগো আপনি লইয়া দেখবেন। হাদিসের ভাষায় বোঝা যায় বেটা ওলা খুশ হইব, বুঝা যাইব দুনিয়া সব তাহিয়া ভাই। ওরে দুনিয়ার মানুষ, নেকি একটা লইয়া রব্বুল আলামিনের দরবারে যাইব, গিয়া কইব রব্বুল আলামিন আমি 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 নেকি একটা পাই লইছি, 100টা নেকি পুরাই লইছি। আল্লাহ কইবা খেয়ে দিছি, বলে যে বেটাই দিছি এগুলো আমি চিনি না, লগরে লইয়া গেছে। ইগুরে গিয়া খবর কইব আল্লাহ হোসেন পাইতে, মনে মনে গিয়া কইব রে কোন ডান্ডায় কইতে আমার উপরে পড়তো যে তুই কিলা যাইতে এগু দিলে কেনে, ডরাই ডরাই আল্লাহর সামনে যাইব। গিয়াল্লে আল্লাহ বাবা তুমি নাকি একটা দিলে, তুমি যাইতে গেলা। কইব রব্বুল আলামিন আমি দেখলাম বেটা এখানে কিরতে আটকে গেছে, যাইতে পারেন না, আমার নেকি লাগে 99টা। আমি দেখলাম আমি তো যাইতাম পারতাম না, আমার বাইরে কমসে কম কিতা করিলাই একটা নেকি দিয়ে আহসান করিলাই, আহসান করার লাগি একটা নেকি দিলাইছি। আল্লাহ কইবা তুমি যে আহসান করছো তো ও কারণে যা, তোর বাইর লোকে তোরেও মাফ করে দিলাম। قال رسول الله صلى الله عليه وسلم ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল ফরমান জমিন আল্লাহর উপর রহম করো, তাহলে আসমান ওলাই তোমরা উপর রহম করবা। কে রহম করবা? জান্নাত বড় জায়গা না, বড় জায়গা না, বড় জায়গা না, বড় জায়গা না, জান্নাত বিরাট বড় জায়গা। একবারে লাস্টের জান্নাতি যে মানুষ হইব, এই মানুষ এই দুনিয়া লাখান 10 দুনিয়া পাইব। কয় দুনিয়া? লাস্টের যে জান্নাতি গিয়ে কয়েক হাজার বছর জাহান্নামে জ্বলব, খালি ডাকিব ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। কয়েক হাজার বছর ডাকার বাদে রব্বুল আলামিন কইবা আমার বান্দারে ডাকস কিতার লাগি, কিতা হইছে, ডাকস কিতার লাগি, কিতা হইছে। কইব রব্বুল আলামিন আর জাহান্নামের আগুন আর সহ্য করতাম পারি আর না, জাহান্নামের আগুন আর সহ্য করতাম পারি আর না, জ্বলতে জ্বলতে শরীর থেকে ধুমা বাইর, জাহান্নামের আগুন আর সহ্য করতাম পারি আর না। যদি দয়ার মায়া করইন তাহলে আমারে জাহান্নাম থেকে তুলিয়ে জাহান্নামের ফারখানা যাইবার অনুমতি খান দেখা। আল্লাহ কইবা জাহান্নামের ফারো গেলে আর কোনটা কইবে নি? বলে জি না, ফারো গেলে আর কোনটা কইতাম না। আল্লাহ ফেরেশতা আল্লাহর কইবা ওরে তুলিয়ে জাহান্নামের ফারো তুলি দাও। জাহান্নামের ফারো উঠার বাদে দেখো আবো গরম বাতাস লাগে, কিটা লাগে? সামনে গাছ একেছে, কইব রে গাছর তলে গেলে তো কিছু বাতাস শরীর কিটা হইলো আনে, লাগলো আনে। আবার ডাকা আরম্ভ করবো ইয়া রব্বি ইয়া রব্বি, 1000 বছর ইয়া রব্বি ডাকবো। 1000 বছর বাদে রব্বুল আলামিন কইবা বান্দারে ডাকস কেনে, কিতা হইছে? কইব রব্বুল আলামিন দয়ার মায়া করে যখন জাহান্নাম থেকে আমারে মুক্তি দিয়ে জাহান্নামের ফারা দিছইন, আবো শরীরে গরম বাতাস লাগে, দয়ার মায়া করে ও সামনে গাছ আছে দেখি আর আমারে দয়ার মায়া করে ও গাছর নিচে যাইবার অনুমতি খান দেখা। আল্লাহ কইবা আগে ন কইছিল আর কোনটা কইতে নাই, আল্লাহ ফিরে দিলে আর কোনটা কইতাম না। বলে ভালো করে বুঝি রাখো, বলে জি আর কইতাম না। ই গাছর তলে গিয়া দেখবো সামনে বড় গাছ গেছা, কইব এই গাছর তলে তো বাতাস কম লাগে, হো গাছর গেছে গেলে তো বাতাস কিতা লাগলো অনে, বেশি লাগলো অনে। আবার ডাকা আরম্ভ করবো ইয়া রব্বি ইয়া রব্বি, 1000 বছর ডাকবো। 1000 বছর ডাকার বাদে রব্বুল আলামিন কইবা আমার বান্দারে ডাকস কেনে? কইব রব্বুল আলামিন দয়ার মায়া করি যতখানা নিয়া দিছইন, দয়া করি আমার ওই সামনের গাছ কেছার নিচে যাইবার অনুমতি খান দেখা। আল্লাহ কইবা আগে না কইছিল আর কোনটা চাইতে নাই, আল্লাহ ফিরে দিলে আর চাইতাম না। বলে পাক্কা কইরে তো, বলে জি হয় কোন যাইব দিবা। ইনতা কি জান্নাতের গেট দেখা যায়, কিটা দেখা যায়? আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রব্বুল আলামিন ফরমাইন হাদিসে কুদসি আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি নেককার হলো লাগি এমন সুন্দর জান্নাত বানাইয়া রাখছি রে, এমন সুন্দর জান্নাত খান দিয়ে এমন সুন্দর সুন্দর জান্নাতের কথা কোনোদিন শুনছে না, চক্ষু দ্বারা কোনোদিন দেখছে না, অন্তরের মধ্যে আইছে না জান্নাত এত সুন্দর হইব করি, এত সুন্দর করে জান্নাত বানাইয়া রাখছি নেককার মানুষের লাগি।
সুবহানাল্লাহ খান জোরে হুক্কাতে বুঝা যার পড়তে দিন 3টা 4টা প্রোগ্রাম করে হেরান হয়ে গেছেন সারা বছরে আপনারা জোরে সুবহানাল্লাহ হুক্কা গাছর নিচ থেকে জান্নাতের গেট দেখা যায় আবার ডাক আরম্ভ করবো ইয়া রব্বি 1000 বছর ডাকিব 1000 বছর বাদে আল্লাহ কো ডাকস কেনে বলে রব্বুল আলামিন জান্নাতের গেট দেখা যায় আর সহ্য করতাম পারি আর না দয়ার মায়া করি আমারে জান্নাতের গেটে যাইবার অনুমতি খান দেখা রব্বুল আলামিন কইবা আগে ন কইছলি আর কোনটা কইতে না বলে ফিরা দিলেইলি আর কোনটা কইতাম না বলে দেখ বালা করে বুঝিয়া খোয়ার কোনটা কইবে নি বলে জিনা আর কোনটা কইতাম না বলে কইতে না নি বলে না বলে যা জান্নাতের গেটে যাইবার অনুমতি দেওয়া গেল গেটে যাওয়ার বাদে ভিতর দেখা যায় খুব কাছে আর যারা যায় না আর সহ্য করা জাননি আবার ডাকা আরম্ভ করবো ইয়া রব্বি 1000 বছর ডাকবো 1000 বছর ডাকার বাদে রব্বুল আলামিন কইবা ডাকস কেনে কইব রব্বুল আলামিন ও রব্বুল আলামিন দয়ার মায়া করে যখন জান্নাতের গেট পর্যন্ত আনিয়া দিছইন দয়া করে আমার এই জান্নাতে ঢুকার অনুমতি খান দান করুকা